যাক বাবা, ব্যাংক সহ বউয়ের কাছ থেকে নিরাপদ দূরত্বে চলে এসেছি। যখনই ব্যাংকে জমানো টাকা হিসাব করতে বসি, তখনই হারামজাদিটা কোথা থেকে যেন এসে টাকাগুলো মেরে দেয় আর লিপস্টিক নেল পালিশ কিনে। এদিকে সংসার চালাতে আমার হিমশিম খেতে হয়, আর বউয়ের আহ্লাদে বাঁচি না। যাক, কেউ কোথাও নেই, ব্যাংকটা এবার ফাটিয়ে ফেলি। এই 1, এই 2, এই মোট 10। বন্ধু মিসকে, ও বন্ধু মিসকে, কি করছিস এখানে বসে? চল না টঙের দোকানে চা খেতে যাই। রে বন্ধু, কথা বলছিস না কেন? ওরে হারামজাদা রে! ওরে বাবা রে, ওরে মারে! একই বন্ধু, আমাকে মারছিস কেন রে? ও বাবা গো, ওরে মারে! থাম রে শালা! ঘরে বউয়ের জ্বালা, বাইরে বন্ধুর জ্বালা। নিরিবিলি চারদিক শুনশান পরিবেশে একটু খুচরো পয়সা গোনার উপায় নেই। দিলি তো আমার হিসাব ভুল করে। হায় হায় রে, আবার আমাকে প্রথম থেকে হিসাব করতে হবে রে। হায় হায়! ওরে এই কথা, তা আগে আমাকে বলবি না? খুচরো পয়সার হিসেবের জন্য আমাকে এত কেলান কেলাবি? ওরে বাবা রে বাবা, শরীরের হাড় হাড়ি সব বেঁকে গেছে গো। তুই কি জানিস না, একদিন সকালে আমি পটি করতে ভুলে যাব, তবুও কোনো জিনিসের হিসাব রাখতে ভুলবো না। আজকাল হিসাব না করলে কি চলে? আরে এত যখন হিসাবই, তাই একটা ক্যালকুলেটর কিনতে পারিস না? সারাদিন বসে ক্যালকুলেটর টিপে টিপে হিসাব করবি? যত সব! তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। দূর দূর! কি ক্যালকুলেটরে আমি সারাদিন হিসাব করতে পারবো? ইরে মাইরি, তবে নেওয়া যাক একটা ক্যালকুলেটর। কি রে মিচকে, তোর হাতে ওটা কি? এই যন্ত্র দিয়ে কি করে রে মিচকে? অমন যন্ত্রটা টেপাটিপি করছিস কেন? ক্যালকুলেটর গো মামি, ক্যালকুলেটর। এই যন্ত্র দিয়ে সব হিসাব করা যায়। দাঁড়াও দাঁড়াও, তোমাকেও একটা হিসাব করে দিচ্ছি। তুমি যদি বাহাতে একটা কলসি ইকুয়াল বাই মাথায় কলসি যোগ বিয়োগ ডাবল ঘাড়ে কলসি। হ্যাঁ, হিসাব হয়ে গেছে মামি। কি রে মিচকে, পিস পিস করে কি বলছিস? আর খটাস খটাস করে যন্ত্রটা চাপছিস কেন? হিসেব করলাম গো, হিসেব করলাম। শোনো মামি, তুমি তো মামার টাকায় খাবার খাচ্ছ, কিন্তু এনার্জি খরচ করতে অত কিপটামো করছো কেন? তুমি তো এক হাতে ডান হাতে একটা কলসি, ঘাড়ে মাথায় দুটো কলসি নিতে পারতে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কাজে ফাঁকি দিচ্ছ, তাই না? কি সব বলছিস? পাগল হয়ে গেছিস নাকি রে? সর সর, পাগলের সাথে আমি কোনো কথা বলিনি। লোকে বলে বলে রে আমি নাকি পাগল হয়েছি রে, কিন্তু না রে না, পাগল না আমি, কিন্তু পাগল না রে। হাউ স্টুপিড বয়! তুই কি চোখে দেখিস নে? ইউ কি কান্না? আমাকে ধাক্কা দিলি কেন বল? রাবিশ কোথাকার! গালি দিবেন না ম্যাডাম, একদম গালি দিবেন না। দাঁড়ান, আমি হিসাব করে বলছি কার দোষ। হ্যাঁ, পেয়েছি। আপনি যদি আমার থেকে 2 মিনিট দেরিতে আসতেন, তবে আর ধাক্কা লাগতো না। দোষ তো আপনার। মাই হিসাব পুরাই ফকফকা। হারামজাদা, ইচ্ছে করে ধাক্কা দিবি, আবার আমাকে হিসাব দেখাবি? দাঁড়া বেটা, আমার জুতা কোথায় রে? আরে ম্যাডাম, থামুন থামুন, আমার হিসেবে কোনো ভুল নেই। ক্যালকুলেটর দেখুন, কোনো গন্ডগোল নেই। আরে আরে ম্যাডাম, আরে আরে! গো, তোমার এতক্ষণে বাড়িতে আসার সময় হলো? বাইরে কি রাজকাজ ছেড়ে এলে শুনি? রাজকাজ না বউ, পুরো হিসেবের মেশিন নিয়ে এসেছি। নাম তার ক্যালকুলেটর। এবার এই ক্যালকুলেটর দিয়ে সংসারের চিপায় চুপায় রাখা সব জিনিসের হিসাব নেব। নো অপচয়, অনলি হিসাব। মাইরি! তোমার এসব কৃপণতা আমার কিন্তু একদম সহ্য হয়নি। এত হিসাব করলে কি চলে বলো? আহা বউ, তুমি তো জানোই হিসাব লগ্নে আমার জন্ম। এই হিসাব আমার জীবন, এই হিসাবই আমার মরণ। আমি এখন ঘরে গিয়ে বসছি, আমাকে 1 কাপ চা এনে দিও তো। আগে ছিল কিপটে, এখন হলো হিসেবি। দুটো মিলে হলো আর কিপটে। জ্বালা রে জ্বালা, আমার সব দিকে জ্বালা। দূর দূর! এ না তোমার চা। বুঝলে তো বউ, এতক্ষণ বসে বসে হিসেব করলাম,
চায়ের পাতার দাম 100 টাকা, দুধের দাম 60 টাকা। এত খরচ করে আর চা খাওয়া দরকার নেই। আজ থেকে এই বাড়িতে চা বন্ধ। একটু হিসেবি না হলে দুনিয়াতে টিকে থাকা মুশকিল। কি বলছো গো, চা খাওয়া বন্ধ করে দিব? এত হিসেব করে কি হবে শুনি? সংসারে কি এমন উন্নতি হবে? এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। খামোশ বউ, আমি যা বলেছি তাই হবে। চা বন্ধ মানে চা বন্ধ। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি ডাকাত বউ রে আমার! 160 টাকার চা নষ্ট করলো, আবার কাপটাও ভেঙে দিল। হায় হায় রে, কত লস হয়ে গেল রে সংসারের। দেখি তো একটু ক্যালকুলেটরে হিসেব করে দেখি। হায় হায় রে, না না, বড্ড হিসেব বেড়ে গেছে। এভাবে তো আর সংসারের খরচ চালানো যায় না। আমি তো ফকির হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। না না, সারাদিন বসে বসে ক্যালকুলেটর চাপলে কি হবে? নাকি একটু সংসারের বাজার সাথে করতে হবে? এই নাও ব্যাগ, আর বাজার করে এনে দাও আমাকে। বাজার করে এনে আমাকে উদ্ধার করো, নয়তো সারাদিন আজ না খেয়ে মরতে হবে। হ্যাঁ, ইরি মাইরি, আমি অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ক্যালকুলেটর টিপে হিসাব করছি কিভাবে সংসারের খরচ কমানো যায়, আর বউ কিনা এসে আমার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল। জীবন পুরোটাই বেদনার রে, বেদনার। ও কিংকং ভাই, তোমার দোকানের সবজিগুলোর দাম কত? আলু 50 টাকা, লাউ 50, কুমড়া 50, পুরো 50-এর মাল 100-তে দিচ্ছি। বলো কি কি লাগবে? ঠিক আছে, সব আইটেম থেকে হাফ কেজি করে দাও। এই নাও, ব্যাগে সব দিয়ে দিয়েছি। এবার টাকা দাও তো ভাই। এই নাও 100 টাকা। আর আমি এই টাকা থেকে ফেরত পাবো মোট। দাও, ওই 4 আনা আমাকে ফেরত দাও। 4 আনা ফেরত দিয়ে আর কি করব? এটা ফেরত দিতে হবে না। ইরি মাইরি, ফেরত দিতে হবে না মানে? আমি আমার ক্যালকুলেটরে কড়াই ঘন্টায় হিসাব করে দেখেছি, আমি 4 আনা ফেরত পাবো। আমি তো আমার পাওনা টাকা ছাড়বো না। দে বলছি, দে টাকা দে। আরে 4 আনা আমার কাছে খুচরো নেই। আর ঝামেলা করিস না তো, যা যা এখান থেকে চলে যা বলছি। ব্যবসার সময় ঝামেলা করবি না। ইরি মাইরি, আমার 4 আনা দিবি না তুই? দাঁড়া, খুচরো পয়সা না থাকার বাহানা করে আমার টাকা মেরে দেওয়ার ধান্দা, তাই না? মিজকে আর যাই করুক, তার পাওনা হিসেব নিয়েই ছাড়ে। এই এই, আমার লাউ দিয়ে যা, লাউ দিয়ে যা। আমার ক্যালকুলেটরে হিসেব করে বের করা 4 আনা পয়সা দিলি না তো? এবার তোর লাউ পাবি না। এই এই, দেখো আমি আর সংসারে এত কাজ করতে পারবো না বাপু। তুমি একটা কাজের লোক নিয়োগ দাও। কি বললে, কি বললে? কাজের লোক? ইরি মাইরি, নুন আনতে আমার পান্তা ফুরিয়ে যাচ্ছে, আর তোমার কাজের লোক? দাঁড়াও দাঁড়াও, আমার ক্যালকুলেটরটা বের করে হিসাব করতে দাও। হিসেব মিলেছে বউ, হিসেব মিলেছে। কি হিসেব মিললো গো? কি হিসেব মিললো? কাজের লোক নিয়ে আসবে তো? কিসের কাজের লোক? আরে শোনো না, আমি হিসেব করে দেখলাম তুমি যদি একই সময়ে 2 হাতে 2টো ঝাড়ু নিয়ে আঙ্গিনা ঝাড়ু দাও, তবে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবে, আর বাকি সময় বসে রেস্ট করতে পারবে। দাঁড়াও, আমি তোমাকে আরেকটা ঝাড়ু এনে দিচ্ছি। নাও বউ, এখন ছটাশট ঝাড়ু দেওয়া শুরু করে দাও তো। দেখবে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমিয়ে থাকতে পারবে। রেডি সেডি গো। রেডি সেডি গো। শ্বশুরের বেটা, আজ তোরে খাইছি রে। ওরে দয়াল, এজন্যই বলে কারো ভালো করতে নেই। বউকে আমি সময় বের করে দিলাম, আর বউ আমার পিছনে ঝাঁটা নিয়ে ছুটছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই এই 1, এই 2, এই 10। হ্যাঁ গো, এসব তুমি কি করছো? আরে বউ, হিসেব করছি হিসেব। একজন দিনে কয়টা করে ভাত খায়, হিসেবে যত হবে তুমি প্রতিদিন ততটা চালের দানা রান্না করবে, তাহলে আর ভাত অপচয় হবে না। আরে চুপ করো, চুপ করো, আমাকে হিসেব করতে দাও। এই 1, এই 2। হায় হায় রে, এ কাকে আমি বিয়ে করেছি রে? সব কাজে হিসেব।
বাবারে বাবা, বউ তো দেখি নাক ডাকছে না, মনে হচ্ছে ঘরে কেউ বোম ফেলছে। দেখি তো আমার ক্যালকুলেটরটা, বউ প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে কতবার নাক ডাকছে। ইরি মাইরি, বউ, ও বউ, ওঠো ওঠো, তোমার নাক ডাকার হিসেব করতে করতে তো আমার ক্যালকুলেটরটাই ফেটে যাচ্ছে। বউ, ও বউ। কি হয়েছে গো, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি চোর ঢুকেছে? আমার কাঁচা ঘুমটা একেবারে ভেঙে দিলি কেন? আরে তোমার নাক ডাকার হিসেব করছি আমি। তোমার জন্য তো একটু হলে আমার ক্যালকুলেটরটাই ফেটে যাচ্ছিল, তাই তো তোমার ঘুম ভেঙে দিলাম, যাতে আমার ক্যালকুলেটরটা ব্লাস্ট হওয়া থেকে বেঁচে যায়। আরামজাদা, তোর এই ক্যালকুলেটরের জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আজ তোর এই ক্যালকুলেটরের একদিন কি আমার একদিন। ইরে মাইরি, আরামজাদি, তুই মিসকের ক্যালকুলেটর ভেঙে দিলি, তারা শ্বশুরের বেটি, আজ তোর একদিন কি আমার একদিন। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই শ্বশুর বেটার হাত থেকে আমাকে বাঁচাও। নাম শালি, নাম, নাম বলছি, নাম। বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুললো সাত দইরা নামাজ। মাইরি, গেলুম রে, গেলুম, ওরে বাবা রে, ওরে মারে, আমার হাড্ডি গুড্ডি বুদ্ধি সব ভেঙে গেল রে। কে কোথায় আছো? সর্বনাশ হয়ে গেছে, মিসকে গাছ থেকে পড়ে গেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, হেলেপ, হেলেপ, প্লিজ হেলেপ, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স। ওরে বাবা রে, ওরে মারে, আহ। হ্যাঁ, ছি 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 ছি, কাদা একেবারে সর্বনাশ করে দিল। আরামজাদা অন্ধ খবিস বেটা, চোখে হাতে নিয়ে বাইক চালায়, রাস্তাঘাটে পশু পাখি কাউকেই দেখতে পায় না। নিজের ছেলে হলে না, চাপকে পিঠের ছাল চামড়া তুলে নিতাম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। দিস ইজ ভয়ঙ্কর ঘটনা গাইস, আই এম তো খুব শকড। দেখেছেন কাকু, দেখেছেন সবার পশুত্ব কতটা নিচে নেমে গেছে। একজন এখানে আহত হয়ে পড়ে আছে, আর এই মেয়ে সাহায্য না করে ব্লগ বানাচ্ছে। ঠিকই হয়েছে, ওসব ছেলেদের জন্য এমন হওয়াটাই দরকার। বেয়াদব ছেলে কোথাকার। মাঝখানে এসে আবার আরেকজন মন্তব্য করে চলে গেল। আর বাপু, তুমি এত পশুত্ব দেখাচ্ছ, তুমি আবার সাহায্য না করে এভাবে কথা বলছো কেন? তুমি গিয়ে সাহায্য করো। আমি সাহায্য করব কি করে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। মাইরি, পুরো 13 দিন পর গোসল করছি, ভালো করে সাবান মাখতে হবে, নয়তো গা থেকে কিছুতেই কুত্তা মারা শুটকি পচা গন্ধ দূর হবে না। মাইরি, তুই গোসল করবি না? আজও কি গোসল করার প্ল্যান বাদ দিলি নাকি? ভুলে যাস না, 13 দিন কিন্তু হয়ে গেছে। চুপ কর শালা, অলরেডি আমার গোসল ডান। 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড ধরে সাবান ঘষে ঘষে গোসল করেছি। তোরা এখনো গোসল করিসনি, তোরা বরং গোসল কর। গোসল করেছিস তো কি হয়েছে? আবার গোসল করবি আমাদের সাথে? পুকুরে তো আর জলের অভাব নেই। থাম বল্টু, থাম। ওই দেখ, কার যেন হাঁস, একটাকে ধরতে পারলে রাতে জমিয়ে পিকনিক খেতে পারবো কিন্তু। মাইরি, আইডিয়াটা মন্দ নয় রে। সো গাইস, আজ কি পার্টি শুরু হয়ে গয়া? কি রে ডোরা, ফুটবল খেললি কবে? তুই আবার ফুটবল খেলতে পারিস নাকি? দে দে, আমি তোকে খেলা শেখাচ্ছি। না না মিসকে দাদা, তুমি খুব দুষ্টু, একেবারে খচ্চরের হাড্ডি। সবাইকে জ্বালাও, আমি কিছুতেই তোমাকে বল দেব না। কি বললি, দিবি না আমাকে বল? তবে দেখ কিভাবে বল নিতে হয়। নে নে, এবার বল নে। দাও দাও, আমার বল দাও বলছি। মিসকে দাদা, আমার বল দাও, দাও বলছি। মাইরি, সর্বনাশ হয়েছে। কদম কাকুর সাথে রেশমা পিসি, পুরোই ধানি লঙ্কা প্যাকেজ। একবার আমাকে দেখতে পেলে সোজা বাবার কাছে বিচার। বাঁচতে হলে পালাতে হবে। পালা মিচকে পালা। এখন আবার বাচ্চার কান্না আসছে কোথা থেকে? আমার বাড়িতে তো কোনো বাচ্চা নেই, নাকি আমার দামড়া ছেলেটাই আবার বাচ্চার মতো করছে? ও তো আবার বদের হাড্ডি। আপনার ছেলের কি কোনো উন্নতি হবে না কোনোদিন? বলুন তো মদন দাদা, পুরো দামড়া হয়েছে,
তবুও স্বভাব চরিত্র ভালো হয়নি। নিজের বাচ্চার বাপ হওয়ার বয়সে অন্যের বাচ্চাকে কাঁদিয়ে বেড়াচ্ছে। মাইরি, আমার নামে বিচার নিয়ে আসা, আমিও দেখাচ্ছি মজা। তা আপনাকে আবার এই বুড়ো বয়সে কে বাবা হতে বলেছিল বলুন তো বাঘমামা? এই বুড়ো বয়সে আপনার বাচ্চা হতো না, আর আমি আপনার বাচ্চাকে কাঁদাতামও না। কষ্ট করে এখন আপনাকে বিচারও নিয়ে আসতে হতো না। দেখেছেন দাদা, দেখেছেন কি অসভ্য ছেলে। হারামজাদা বদমাশ কোথাকার, অন্যায় করে আবার দাঁত কেলাচ্ছিস। আজ তোর পিঠের ছাল চামড়া সব তুলে নিব। পালাচ্ছিস কোথায়? দাঁড়া শয়তান, দাঁড়া। দেখেছিস বন্ধু, কি সুন্দর ফুলটুসি, একেবারে অম্রপানি, রসে টইটুম্বুর হয়ে আছে। দেখেই তো আমার জিভে জল চলে এলো। কই কই, আমি তো কোনো ফুলটুসি ফুলফুলিকে দেখতে পাচ্ছি না। কোথায় সেই মেয়ে? দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর। কই কই? শালা কইও না পাঙ্গাসো না, আর কোনো মেয়েও না। আমি তো গাছের পাকা আমের কথা বলেছিলাম। দেখ কেমন পেকে টসটসে হয়ে আছে। মাইরি, তাই তো, আমগুলো ভীষণ সুন্দর। কার গাছ হয় হোক, আমি তো এই গাছের আম খাবোই খাবো। দাঁড়া তোরা। এই, কে রে, কে ওখানে? কে জানালা ঢিল ছুড়লো? এই পাটকেল আমি আজ তোদের পিছনে দিব। হারামজাদের দল, দাঁড়া দেখাচ্ছি তোদের। বন্ধু, কি সর্বনাশ করেছিস? মধু খেতে গিয়ে তো পুরো মৌমাছিকে রাগিয়ে দিয়েছিস, না মানে আম খেতে গিয়ে তো শেফাকে রাগিয়েছিস। এই মেয়ের ভোট তো 360 ডিগ্রি, মেরে আমাদের একেবারে তক্তা বানিয়ে ফেলবে। বাঁচতে চাইলে এখনই পালা। কথা খারাপ নয়, এই মেয়ে একবার আমাদের পিছনে পাগলা কুত্তা লেলিয়ে দিয়েছিল। মাত্র একবার সিটি মেরেছিলাম, আর শয়তান মেয়ে আমার পিছনে 14টা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল। আই আর নাই ভাই। ইরি মাইরি, এই ঘটনা তবে। কিন্তু ওই মেয়ে যদি বুনোল হয়, আমিও বাগাতে তুল। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বিবাগী, আজকে সময় খুশমেজাজি, আজকে সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। মাইরি, ছেড়ে যাবে কেন? তোমার যা কথা বলার আছে তুমি তো সব আমাকেই বলবে। হাজার হলেও আমি তোমার বয়ফ্রেন্ড। এই, কি লজ্জা, কি লজ্জা! এই তোরা এখানে কি করছিস? এই বলে কি সব রঙ্গলীলা শুরু হয়েছে? আজকাল ছেলে মেয়ের অপসংস্কৃতি চর্চা করছে। করবে না কেন? মদন দাদার উচ্ছনে যাওয়া এই ছেলেটা আছে না, সেদিন তুই আমায় অনেক খাটো লম্বা কথা শুনিয়েছিস। আজ তোকে আমি হাতে নাতে ধরেছি, আজ তো তোকে ধরে চ্যাং দোলা করবো। ও বাবা গো, ও আব্বা গো, আর মেরো না গো। ও বাবা রে, উড়ি মরে গেলাম রে। আর মেরো না, উড়ি বাবা রে, উড়ি মারে। চুপ কর হারামজাদা, এতদিন তোর নামে অনেক বিচার শুনেছি। আর নয়, তুই কি না পরনারীর সাথে ফষ্টি নষ্টি করে বেড়াস। আজ থেকে তোর কপালে আর আমার বাড়ির ভাত জুটবে না। মাইরি, বাবা তুমি বুড়ো হলে কি হবে? তোমার হাতের জোর কিন্তু ফার্স্ট ক্লাস। কিন্তু বাবা, তুমি আমাকে ভাত না দিলেও আমার কোনো আপত্তি নেই। তুমি বরং আমাকে রোজ বিরিয়ানি দিও, কেমন? ওরে হারামজাদা, এত মার খেয়েও তোর শিক্ষা হলো না। তোর আর এই বাড়িতে জায়গা হবে না। যা হারামজাদা, ওই আমের ব্যবসা করে খাবি। যা ভাগ। মাইরি, তবে এই ছিল আমার কপালে, এখন কি না আমের ব্যবসা। আরে মিসকে, তুই তাও আবার এই বেশে ধনের দুলাল আমের ভ্যান ঠেলছে। তবে কে দিল তোকে এই পানিশমেন্ট বলতো? সত্যি করে বলতো, সেবার সাথে তোর রিলেশন আছে তো, নাকি ব্রেকআপ হয়ে সেবাই তোকে এই ভ্যান হাতে ধরিয়ে দিয়েছে? ইরে মাইরি, তোরা চুপ করতো। একই তো বাবা মেরে আলু ভর্তা বানিয়েছে, তারপর আবার ব্যান হাতে ধরিয়ে দিয়ে আমের ব্যবসা করে খেতে বলেছে। আর তোরা কিনা মজা করছিস আমার সাথে। রাগ করছিস কেন বন্ধু? আমরাই তো। তবে যাই বল তোরা, আমগুলো দেখতে কিন্তু খুবই বিউটিফুল, খেতেও নিশ্চয়ই খুব ইয়ামি হবে। তবে আর দাঁড়িয়ে মজা করছিস কেন? শুরু করে দে, স্টার্ট। ইরে মাইরি, এই তোরা করছিস কি? থাম শালারা, থাম। আর খাসটা রে, এই আমগুলো আমাকে বিক্রি করতে হবে। আরে শালা থাম তো, আর চিৎকার করিস না। আম তো বিক্রি করবি, তার আগে আমরা একটু খাই।
এত সুন্দর সুস্বাদু টেস্টি আম বলে কথা। আরে শালা তোরা তো একটু খাচ্ছিস না, খেতে খেতে তো অর্ধেক আম শেষ করে ফেলেছিস। শালা তোরা ভাগ এখান থেকে, তোরা না গেলে তোদেরকেও মেরে আমি তক্তা বানাবো। বাবা কি সুন্দর পাকা টসটসে আম, কিন্তু ভ্যানে আমগুলো এভাবে পড়ে আছে কেন? আমগুলো কার? এগুলো কি বিক্রি করবে? অবশ্যই বিক্রি করব, আপনি শুধু বলুন কত কেজি নেবেন। নিলে তো 4-5 কেজি নিতে হয়, কিন্তু দাম কত করে রাখবে? আমি কিন্তু 30 টাকা কেজি দিব এই বললুম। মাত্র 30? আপনি বরং আমাকে 25 টাকা দিন, আমি 5 কেজি আম দিচ্ছি, কেমন? এ কোন বলদ রে বাবা, বাজারে 50 টাকা কেজি আর এ কিনা 25 টাকায় দিচ্ছে। যাকগে, তাতে আমার কি, আমারই তো লাভ হলো। আরে দাদা আর কত খাবেন? 1 ঘন্টা ধরে খেয়ে চলেছেন, এত খাবার কেউ খায়? যাকগে, এই নিন আপনার বিল, 1700 টাকা হয়েছে। ইরি মাইরি, 1700 টাকা! এতদিন বাবার হোটেলে খেয়েছি তো খাবারের দাম জানতাম না। দাদা, আমার কাছে তো মাত্র 700 টাকা আছে। কি কি বললি তুই? আর 1000 টাকা কোথায় পাবি? তবে তোর রক্ষে নেই রে হারামজাদা, আর সব বাসন তোকে মাজতে হবে। কিরে আম ব্যবসায়ী, আম না বিক্রি করে পুকুর ঘাটে বসে আসিস কেন? চুপ কর শালা, হোটেলওয়ালা আমাকে দিয়ে এত বাসন মাজিয়েছে যে হাত নিয়ে আর নড়তে পারছি না। আর তোরা আম খেয়ে ফেলে তো আমের ব্যবসা তুঙ্গে তুলেছিস, এখন তো কাঁচা আম কেনারও টাকা নেই। আরে ভাবছিস কেন, আমরা আছি তো। আর আমরা তো জানি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। এই আম নিবে গো আম, মজার মজার আম, আম নিবে গো আম। আমের কথা শুনে এলুম, এই তো দেখছি কাঁচা আম। তা দাদা, এসব আম কি মিষ্টি হবে? এই আম তো চুরি করা, টক না মিষ্টি সেটা কি করে জানবো আমি? মাইরি, মিষ্টি মানে এক সের মিষ্টি, আপনি টেস্ট করে দেখুন। ও মা গো, কি টক! আরে আমি কি আমের মিষ্টির কথা বলেছি? আমি তো চিনির কথা বলেছি, চিনি মিষ্টি। কি আমার সাথে মস্করা? তবে রে, ওরে বাবা রে, ওরে মারে গেলাম রে, মুখে মেরে আলু বানিয়ে দিল। ওরে বাবা, আমি আর কাঁচা আম বিক্রি করবো না, আমগুলোকে পাকানোর ব্যবস্থা করতে হবে। এতদিনে মদন দাদা একটা কাজের কাজ করেছে, এই বজ্জাত ছেলেকে কাজে লাগিয়েছে। বলছি আমগুলো স্বাদ হবে তো? হবে মানে দৌড়াবে। কত কেজি নিবেন? না, আগে টেস্ট করে দেখবো, তোকে বিশ্বাস নেই রে। মুখে তো হলুদ রঙও লেগে আছে, তবে কি মিসকে কাঁচা আমে রং করে পাকা বানিয়েছে? মাইরি, আম তো আমই, কিসের কাঁচা আর কিসের পাকা? কাঁচা আম পাকা আম ব্যাপার না। কি তাই বলে এত বড় বাটপারি? আজ তো রক্ষে নেই, এই ধর বেটাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।